হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি খুব কম তেলে এবং কম উপকরণ দিয়ে চিকেন কারি আর ফ্রায়েড রাইস বানিয়ে তোমাদের দেখাবো। খুবই কম তেল দিয়ে তৈরি করে দেখাবো। তার জন্য প্রথমেই আমি মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। যেমন আর কি, মাংসটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে লেবুর রস মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা এবং সামান্য লবণ দিয়ে করে রাখলাম ম্যারিনেট। এবার কড়াই দিয়েছি খুব কম, একদম অল্প তেল, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে আগে তেলটাকে একটু গরম করে নিলাম। সাদা তেল দিয়েছিলাম, দিয়ে তাতে আমি গাজর কুচি, ছোটো ছোটো করে বিনস কুচানো, মটরশুঁটি আর ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। তোমরা বন্ধুরা সত্যিই দেখতে পাচ্ছ আমি খুব খুব কম তেল দিয়ে, আমি সাদা তেল দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নেবার পর একটু ঢাকা দিয়েছিলাম, আবার ঢাকাটা খুলে আরও একবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দিয়ে এবার এতে পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম। কাজু আর কিশমিশ পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আরও একবার আমি নাড়াচাড়া করে নিলাম। ঢাকা দিয়ে দিলাম। ঢাকা খুলে পরিমাণ মতো আমি চিনি দিলাম। পরিমাণ মতো বলতে আমি একটু মিষ্টি মিষ্টি পছন্দ করি, সেই জন্য একটু চিনির পরিমাণটা আমি বেশিই দিলাম। যারা একটু কম খেতে পছন্দ করেন তারা চিনির পরিমাণটা কম দিতে পারেন। আচ্ছা, ওটা হোক। আমি অন্যদিকে কড়াইয়ে তেল দিয়ে তাতে গোটা জিরে ফোড়ন দিয়ে সে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিলাম। এটা প্রায় ঘন্টাখানেক মতো আমি ম্যারিনেট করে রেখেছিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আঁচটা এখন আমার পুরো দমেই রয়েছে। আঁচটা এখন জোরেই থাকবে, দমেই থাকবে। লবণ দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম। যতক্ষণ না তেলটা বেরিয়ে আসছে ততক্ষণ আমি দমেই থাকবে। দেখুন, এখন তেলটা ছেড়ে বেরিয়ে এসেছে মাংস থেকে। আচ্ছা, অন্যদিকে আমি ছোটো হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি। আমার রাইস প্রায় হয়েই এসেছে। এবার এটা ফ্যানটা ঝরিয়ে নেব। আর আমার কড়াইতে যেটা করে রেখেছিলাম রাইসের মশলাটা, সেটা আমি ভাতে দিয়ে দিলাম এবং অল্প পরিমাণে ঘি দিলাম। তোমরা দেখতেই পাচ্ছ আমি কতটুকু ঘি দিয়েছি। দিয়ে আমি ওই হাঁড়ির মধ্যেই মশলা, ঘি সমস্ত কিছু দিয়ে ওলটপালট করে রেখে দিলাম। আমি আর কড়াইয়ে আলাদা করে করিনি, আমি ওই হাঁড়ির মধ্যেই সমস্ত কিছু দিয়ে যত তাড়াতাড়ি এবং যত কম সময়ে করা যায় ততই ভালো। এদিকে মাংসটা আমার তেল ছেড়ে দিয়েছে, আমি একটু জল দিয়েছি, জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। মাংসটা প্রায় হয়েই এসেছে। এবার একটু আমি এতে গরম মশলা দিয়ে দিলাম, শাহি গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া আমি করে নিচ্ছি। আমার মাংসও রেডি। আর আমার এদিকে রাইস আর মাংস নিয়ে এবার খেতে বসার পালা। নমস্কার।